আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনার মূল প্ররোচনাকারী মোফাক্কারুল ইসলাম সহ আরও একজন গ্রেফতার। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিশেষ মিডিয়া মনিটরিং সেন্টার চালু করেছে নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন ভোটারদের জন্য সবেতন ছুটির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য সরকার সচিব পর্যায়ের একাধিক স্তরে রদবদল করেছে। দমদম জংশন স্টেশনে নন ইন্টারলকিং কাজের জন্য আগামীকাল ও রবিবার শিয়ালদা ডিভিশনের বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। প্রথমবার খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফুটবলে বাংলা স্বর্ণপদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনার মূল প্ররোচনাকারী মোফাক্কারুল ইসলাম ও তার এক সঙ্গী একরামুল বাগনিকে সিআইডি আজ গ্রেফতার করেছে। শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট থেকে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখনও অবধি মোট 19টি মামলা রুজু করা হয়েছে এবং 35 জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় এনআইএকে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওই জাতীয় তদন্ত সংস্থাকে ঘটনার তদন্তভার দেওয়ার জন্য গতকাল আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। এনআইএর আইজি সোনিয়া সিং কলকাতায় এসে পৌঁছেছেন। এদিকে যথাযথ প্রস্তুতি থাকলেও ওই দিন জমায়েতে বহু মহিলা ও শিশু থাকায় পুলিশ পুরোপুরি বলপ্রয়োগ করতে পারেনি বলে এডিজি উত্তরবঙ্গ জানিয়েছেন। বিচার বিভাগীয় আধিকারিকদের উদ্ধার করতে কিছুটা দেরি হয়েছিল বলেও মেনে নেন তিনি। আমাদের উদ্ধার করতে ডিলে হচ্ছে, দ্যাট ইজ দ্য থিং, বিকজ দেয়ার ওয়াজ লট অফ উইমেন এন্ড চিলড্রেন। এই জন্য এটা আমরা ফোর্স ইউজ করতে পারিনি আগে। মালদার কালিয়াচকের ঘটনায় মোফাক্কারুলকে গ্রেফতারের ঘটনায় বিজেপি আরও বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে। এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, এই ঘটনায় ধৃত মোফাক্কারুলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কারুলকে অ্যারেস্ট করেছে। মোফাক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি, এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কারুল আদপে কার হয়ে কাজ, দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই দায় অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও মালদায় বিচারকদের আটকে রাখার ঘটনার নিন্দা করেছেন। মালদার বৈষ্ণবনগরে গতকাল এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসদের অত্যাচারে এই গণ্ডগোল হয়েছে। তিনি বলেন, মানুষের ক্ষোভ আছে এবং সে কারণেই সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করা হয়েছে, কিন্তু বিচারকদের আটকে রাখার কি দরকার ছিল সেই প্রশ্নও তোলেন তিনি। কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যাই হোক, কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। আমরা লড়ে নেব শান্তিতে, আমরা দাঙ্গার পক্ষে নই। কোনো উপায় না পেয়ে কংগ্রেসের ওপর মুখ্যমন্ত্রী দায় চাপাচ্ছেন বলে কটাক্ষ করেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন। এদিক ওদিক না পেলে কংগ্রেসকে দেখে, বিরোধী থেকে মিমকে দেখছে, তদন্ত হোক না। সিআইডি কেন গ্রেপ্তার করে? পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সারা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সুপ্রিম কোর্ট বলছে। নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নির্বাচন কমিশন ভোটমুখী অন্যান্য একাধিক রাজ্যের সঙ্গে এ রাজ্যেও 24 ঘন্টার বিশেষ মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে জানানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত বিধিভঙ্গ দ্রুত চিহ্নিত করা এবং রিয়েল টাইমে ব্যবস্থা নেওয়ার জন্য ডেডিকেটেড 24x7 মিডিয়া মনিটরিং সেন্টার গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলি থেকে টেলিভিশনে খবরের চ্যানেল ও সমাজ মাধ্যম দুদিকেই নজর রাখা হবে। নির্দেশ অনুযায়ী মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আলাদা মনিটরিং রুম তৈরি করতে হবে, যেখানে একাধিক স্ক্রিনে অন্তত 10টি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম সারাক্ষণ পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি শিফট ভিত্তিক কর্মী মোতায়েন করে 24 ঘন্টা নজরদারি চালানোর কথা বলা হয়েছে। কোনো নির্বাচনী অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং প্রতিদিনের রিপোর্ট তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয় নিয়ে আজ বেলা 12টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বৈঠক চলছে। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন
ভোটারদের জন্য সবেতন ছুটির ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, কোনো ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান কিংবা অন্য যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত এবং ভোটদানের অধিকারী প্রত্যেক ব্যক্তিকে ভোট গ্রহণের দিন সবেতন ছুটি প্রদান করতে হবে। এই সবেতন ছুটির কারণে মজুরি থেকে কোনো অর্থ কেটে নেওয়া যাবে না। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়োগকর্তা এই নির্দেশ অমান্য করলে তিনি জরিমানার সম্মুখীন হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, সকল দৈনিক মজুরি ভিত্তিক এবং অস্থায়ী কর্মীও নির্বাচনের দিন সবেতন ছুটির অধিকারী হবেন। নির্বাচন কমিশন বিধানসভা ভোটের আগে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তা পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে। অপ্রয়োজনীয় ক্ষেত্রে তা প্রত্যাহারেরও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বা যারা জামিনে বা প্যারোলে রয়েছেন এমন ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এছাড়া রাজ্যের পুলিশ নোডাল অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট আগামীকাল দুপুরের মধ্যে জমা দিতে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সচিব পর্যায়ে একাধিক রদবদল করল রাজ্য সরকার। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্থার দফতর থেকে গতকাল এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়। নতুন নির্দেশিকা অনুযায়ী অবনীন্দ্রনাথ সিংকে শ্রম দফতর থেকে বর্ধমানের ডিভিশনাল কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সুরেন্দ্র গুপ্তকে প্রেসিডেন্সি ডিভিশনের ডিভিশনাল কমিশনার পদে বদলি করা হয়েছে। অনুপ কুমারকেও কারিগরি শিক্ষা দপ্তর থেকে নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি ডিভিশনের ডিভিশনাল কমিশনারের দায়িত্বে। শ্রম দপ্তরের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন। দমকল দপ্তরের সচিব খলিল আহমেদকে পুর ও নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার সঙ্গেই শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। উত্তর দিনাজপুরও তার ব্যতিক্রম নয়। ভোটের দিন এগিয়ে আসায় জেলায় বাড়ছে নির্বাচনী উত্তাপ। এক নজরে দেখে নেওয়া যাক এই জেলার ভোটচিত্র, একটি প্রতিবেদন। কৃষি প্রধান উত্তর দিনাজপুর জেলায় ভোট এসেছে জেলার ঐতিহ্যবাহী ধান তুলাই পাঞ্জিকে ম্যাসকট করে। প্রথম দফাতে জেলায় মোট 9টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। এই জেলার কালিয়াগঞ্জ, হেমতাবাদ এবং করণদিঘি আসন 3টি তপশিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত। এছাড়াও বাকি 5টি আসন মধ্যে রয়েছে রায়গঞ্জ, ইটাহার, গোয়ালপুকুর, চাকুলিয়া, ইসলামপুর এবং চোপড়া বিধানসভা আসন। জেলায় মোট ভোটারের সংখ্যা 21 লক্ষেরও বেশি। নতুন ভোটার রয়েছে 18 থেকে 19 বছরের মধ্যে 9,907 জন। জেলায় মোট বুথের সংখ্যা 2,249টি। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মডেল বুথ তৈরি করা হচ্ছে। এছাড়াও পিডব্লিউডি ভোটার রয়েছেন 5,296 জন। 85 বছরের বেশি ভোটার রয়েছে 7,604 জন। এবার নির্বাচনী লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। জেলার নির্বাচন আধিকারিক স্পষ্ট ভাষায় জানান, নির্বাচন কমিশনের সমস্ত বিধি মেনে প্রশাসনিক কাজ পরিচালিত হচ্ছে এবং অবাধ ও শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। জেলা শাসক বিবেক কুমার জানান, উত্তর দিনাজপুর জেলায় মোট 16 জন অবজারভার নিয়োজিত হয়েছে এই নির্বাচনকে সুষ্ঠু ও সম্পন্ন করতে। এর মধ্যে 9 জন জেনারেল অবজারভার, 4 জন পুলিশ অবজারভার ও 3 জন এক্সপেন্ডিচার অবজারভার। নির্বাচনকে ঘিরে জেলায় নির্বাচনী ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ কৌশল গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমান্ত এলাকাগুলিকে নজরদারি চালানো হচ্ছে। অবৈধ কার্যকলাপ রুখতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, 23 এপ্রিল উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা কেন্দ্রে এক দফায় ভোট গ্রহণ পর্ব হবে। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। দমদম জংশন স্টেশনে নন ইন্টারলকিং কাজের জন্য আগামীকাল রাত 11:50 থেকে আগামী রবিবার ভোর 4:20 পর্যন্ত ট্রাফিক ব্লকের কাজ চলবে। এজন্য আগামীকালও রবিবার শিয়ালদা থেকে ডানকুনি, রানাঘাট, নৈহাটি, বনগাঁ ও কৃষ্ণনগরের মধ্যে বেশ কিছু আপ ও ডাউন লোকাল বাতিল থাকবে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হবে। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফুটবলে সোনা জিতল বাংলা। ছত্তিশগড়ের রায়পুরের কোটায় আজ স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে তারা ফাইনালে আয়োজক ছত্তিশগড়কে 1-0 গোলে পরাজিত করে। বাংলার পক্ষে জয়সূচক গোলটি করেন চাকু মান্ডি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরা ও হেনস্থার ঘটনার মূল প্ররোচনাকারী মোফেক্কারুল ইসলাম সহ আরও একজন গ্রেফতার। রাজ্য সরকার সচিব পর্যায়ের একাধিক স্তরে রদবদল করেছে। প্রথমবার খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফুটবলে বাংলা স্বর্ণপদক জয় করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পশ্চিম এশিয়ার সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ তার দুদিনের ভারত সফরে একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এলপিজি এবং অন্যান্য পেট্রোলজাত দ্রব্যের কালোবাজারি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ, অসম ও কেরালামে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ অন্যান্য ভোটমুখী রাজ্যে ভুয়ো খবর রুখতে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করেছে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ গুড ফ্রাইডে পালিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে আজ চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পশ্চিম এশিয়ার সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এই যুদ্ধ বন্ধ করার এখনই উপযুক্ত সময়। তিনি ইরানের প্রতি প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানোর বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, সংঘাতের অবসান তখনই ঘটে যখন নেতারা ধ্বংসের পথ ছেড়ে আলোচনার পথ বেছে নেন। এই সুযোগ এখনও রয়েছে এবং এখনই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহাসচিব আন্তোনিও গুতেরেস পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে দ্রুত অবনতিশীল বলে বর্ণনা করেছেন। একদিকে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে, অন্যদিকে তেহরান উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলির ওপর হামলা চালাচ্ছে। To Iran to stop attacking their neighbors. Security Council has condemned these attacks and reaffirmed the need to respect navigational rights and freedoms along critical maritime routes, including the Strait of Hormuz. Conflicts do not end on their own. They end when leaders choose dialogue over destruction. That choice still exists and must be made now. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তারা ইরানের দীর্ঘতম সেতু B1 ধ্বংস করেছে। B1 নামের এই সেতুটি তেহরানকে প্রতিবেশী শহর কারাজের সঙ্গে যুক্ত করে। আলবোর্স প্রদেশের ডেপুটি গভর্নর কুদরাতুল্লাহ সাইফ জানিয়েছেন, B1 সেতুতে চালানো হামলায় 8 জন নিহত এবং 95 জন আহত হয়েছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি বিস্ফোরণের ভিডিও পোস্ট করে ইরান সরকারের প্রতি আহ্বান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই তারা যেন কোনো একটি সমঝোতায় পৌঁছয়। উল্লেখ্য, বহু অর্থ ব্যয়ে ইরান এই সেতুটি তেহরানকে কাস্পিয়ান সাগরের সঙ্গে যুক্ত করা এবং দুর্গম পাহাড়ি পথের বিকল্প হিসেবে নির্মাণ করেছিল। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ আজ দুদিনের ভারত সফর শেষ করেছেন। এবারের সফরে তিনি নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে উভয় দেশই বাণিজ্য, শিল্প, শক্তি, সার, দূরসংযোগ এবং প্রযুক্তিবিদ্যার নতুন নতুন উদ্ভাবনের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। 23তম ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলনের অগ্রগতি পর্যালোচনা তাদের বৈঠকে উঠে আসে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে দুটি দেশের মধ্যে এই শিখর সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের বৈঠকে তাদের মধ্যে পশ্চিম এশিয়ার সংকট এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় গুরুত্ব পেয়েছে। কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এলপিজি এবং অন্যান্য পেট্রোলজাত দ্রব্য সামগ্রীর কালোবাজারি ও মজুতদারি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব ড নীরজ মিত্তাল সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এক চিঠিতে জানিয়েছেন, নির্দিষ্ট কিছু এলাকায় গুজব ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলেছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ যাতে সঠিক সময়ে নির্দিষ্ট তথ্য পায়, এ ব্যাপারে জনসংযোগ বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রক ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভুয়ো বলে জানিয়েছে। এই ভিডিওতে দাবি করা হয়, পশ্চিম এশিয়ার উদ্ভূত সংঘাতের জন্য রান্নার গ্যাস সংকটের জেরে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। এর জন্য মিরান্ডা হাউসের ছাত্রছাত্রীরা হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIBর ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট জানিয়েছে যে এই দাবি সঠিক নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সংসদে জনবিশ্বাস বিল 2026 দেশে সহজে জীবনযাপন এবং ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দেশের মানুষের জীবন সহজতর করতে এবং ব্যবসায় সরলীকরণের উদ্দেশ্যে এই বিলটি নতুন ভারত গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনার বাস্তবায়ন ঘটাবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, জনবিশ্বাস সংশোধনী বিল 2026 2047 মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যমাত্রা এবং দেশের অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন দিল্লিতে আজ এই বিল প্রসঙ্গে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, এই বিলের উদ্দেশ্য সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করা নয়, বরং তাদের উপকার করা এবং জীবনযাপন ও ব্যবসা বাণিজ্যের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা।
where we had decriminalized 183 different sections of the law, had a very good experience, which encouraged us to be bigger and bolder. And this time, we have gone up to more than 1,000 provisions. First time in the history that this has happened. Our 12-year journey of trust includes removing over 1,500 obsolete laws, the direct benefit transferred to the bank account of beneficiaries of government schemes. খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গ, অসম ও কেরালামে নির্বাচনী প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালামে কিরুভাল্লা ও তিরুবনন্তপুরমে দুটি জনসভা করবেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কোল্লাম ও তিরুবনন্তপুরমে জনসভায় যোগ দেন। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আসামে 3টি নির্বাচনী সভায় যোগ দেবেন। ধুবড়ী জেলার গোলকগঞ্জে, রাতিয়াদহতে, দুধনইয়ে এবং পলাশবাড়িতে ছায়াগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে 3টি নির্বাচনী প্রচারে তিনি যোগ দেবেন। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নির্বাচন কমিশন ভোটমুখী অন্যান্য একাধিক রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও 24 ঘণ্টার বিশেষ মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে। এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে জানানো হয়েছে, নির্বাচন সংক্রান্ত বিধিভঙ্গ দ্রুত চিহ্নিত করা এবং রিয়েল টাইমে ব্যবস্থা নেওয়ার জন্য ডেডিকেটেড 24x7 মিডিয়া মনিটরিং সেন্টার গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলি থেকে টেলিভিশন, নিউজ চ্যানেল ও সোশ্যাল মিডিয়া দুদিকেই নজর রাখা হবে। মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও হেনস্থার ঘটনার মূল কুচক্রী মোফাক্কারুল ইসলাম ও তার এক সঙ্গী একরামুল বাগনিকে সিআইডি গ্রেপ্তার করেছে। শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট থেকে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এখনও অবধি মোট 19টি মামলা রুজু করা এবং 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সামুদ্রিক পণ্য ও খাদ্য রপ্তানির ক্ষেত্রে ভারত গত 11 বছরে রপ্তানির ক্ষেত্রে ধারাবাহিকভাবে অগ্রগতি ঘটিয়েছে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রক জানিয়েছে, বার্ষিক এই বৃদ্ধির হার 7%। সামুদ্রিক দ্রব্য সামগ্রী রপ্তানি 2013-14 বর্ষের তুলনায় 2024-25 বছরে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মন্ত্রক থেকে আরও জানানো হয়েছে, মৎস্য বিভাগ দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ গুড ফ্রাইডে উদযাপিত হচ্ছে। প্রভু যিশুর ক্রুশবিদ্ধ হওয়াকে কেন্দ্র করে তাঁর আত্মত্যাগের স্মরণে এই দিনটি পালিত হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন গির্জায় প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গুড ফ্রাইডেতে যীশুখ্রিস্টের আত্মত্যাগকে স্মরণ করা হয়। সম্প্রীতি, করুণা ও ক্ষমার মূল্যবোধকেও এটি গভীর করে তোলে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, রেলওয়ে বোর্ড 7টি রেল স্টেশনকে ইস্ট কোস্ট রেলওয়ে জোন থেকে বিশাখাপত্তনমে সাউথ কোস্ট রেলওয়ে জোনে স্থানান্তরের নির্দেশ জারি করেছে। সমাজ মাধ্যমে একটি বার্তায় তিনি বলেন, এই স্টেশনগুলো ইচ্ছাপুরম এবং পালাসার মধ্যবর্তী খুর্দা ডিভিশনের অন্তর্ভুক্ত। রেলমন্ত্রকের এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেলওয়ে বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আইপিএল ক্রিকেটে চেন্নাইয়ে এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে আজ চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30 খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফুটবলে সোনা জিতল বাংলা। ছত্তিশগড়ের রায়পুরের কোটায় আজ স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে তারা ফাইনালে আয়োজক ছত্তিশগড়কে 1-0 গোলে পরাজিত করে। বাংলার পক্ষে জয়সূচক গোলটি করেন চাকু মান্ডি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পশ্চিম এশিয়ার সংঘাতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস বান্দুরভ তাঁর দুদিনের ভারত সফরে একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এলপিজি এবং অন্যান্য পেট্রোজাত দ্রব্যের কালোবাজারি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।